মেরি ক্রিসমাস সবাইকে। আজকে আমাদের বাড়িতে একটু সবাই আসবে, কাকারা আসবে, তারপরে দিদি আসবে রায়গঞ্জে। তো আজকে পিকনিকও হবে রাত্রিরে, সবটাই তোমাদের দেখাবো। বছরেই একটা দিন রায়গঞ্জের দিদি মানে দেবীদি আমাদের বাড়িতে আসে, আর সত্যি সেই জন্য আমাদের বাড়ির সকলে খুবই অপেক্ষা করে যে দিদি কবে আসবে। আমরাও ভাবি যে সারা বছর যে দিদির আসার টাইমটা হলে যে সবাই মিলে খুব খুব আনন্দ করব। তো দিদি যেহেতু রায়গঞ্জে থাকে আমাদের আর যাওয়া হয় না সেরকম। সকাল সকাল উঠে সবাই রেডি হয়ে গেছি, কারণ যে কোনো মুহূর্তে দিদি আসবে, আবার কাকারাও আসবে। এই হলো আমাদের রায়গঞ্জের দিদি দেবীদি, যার জন্য সারা বছর অপেক্ষা করে থাকা। আর এই বছরে দিদি আমাদের পুচকিকে প্রথম দেখছে। তো যেহেতু আগের বছর যখন দিদি এসেছিল মাম্মাম তখন ওর মায়ের পেটুতে, তো তাই জন্য দিদি এবার প্রথম আমাদের মাম্মামকে দেখছে। এই যে আমার হাজবেন্ডের কাকা কাকিমা, এই যে পুপু, ওখানে পিসিকে দেখতে পাচ্ছ। তো আর দেবীদির সঙ্গে তো তোমাদের আলাপ করিয়েই দিলাম আগে। আর সবাই মিলে ভীষণ আড্ডা জমে গেছে আমাদের। আজকে সারা দিন গল্প হবে, আর রাত্রি হচ্ছে পিকনিক, আর রান্না বান্না দুপুরে কিন্তু হয়েই গেছে। তখন বললে কি হতো, আমি কলাপাতা কেটে নিয়ে যাই খাবো। লাঞ্চটা কিন্তু আজকে আমাদের ছাদেই হবে। আমরা সবাই চলে এসেছি ছাদে, আর এই শীতকালটার জন্য সারা বছর অপেক্ষা করি জানো তো, কারণ এই শীতকালে একটু ছাদে বসা হয়, আসা হয়। আর গরমকালে কে আসবে বাবা ছাদে, আমার রোদ দেখলেই মাথা যন্ত্রণা করে। আর এই যে দেবীদির পাশে দেবীদির ছেলে রূপ, খুব মিষ্টি জানো, ও খুব ভালো ছেলে। ও যে থাকে বাড়িতে বোঝাই যায় না, এতটাই ঠান্ডা। আর এদিকে আমাদের দুপুরবেলার লাঞ্চ কিন্তু শুরু হয়ে গেছে। দারুণ দারুণ সব আইটেম ছিল। ঠান্ডা ছিল না, কিন্তু রাত্রিবেলা যদি মাথায় হিম পড়ে সেই জন্য বাবা আবার এই ত্রিপলটা এনেছে। এটা টাঙানো হবে ছাদে, যেহেতু রাতের প্রোগ্রাম তো প্রবলেম হতে পারে, চারিদিক দিয়ে হাওয়াও আসতে পারে। তো তাই জন্য এখানে সবাই মিলে ত্রিপল টাঙানো হচ্ছে। আমাদের প্যান্ডেল রেডি। কি প্যান্ডেল হলো! আর এদিকে বড় জ্যাঠাও এসে গেছে, আর একটু পরে টাম্পাইদা, সাহিল, বৌদি সবাই চলে আসবে, সেটাও তোমাদেরকে দেখাবো। আর আমাদের মাম্মাম কিন্তু খুব খুশি বাড়ি ভর্তি লোক দেখে। আজকে রাতের মেনু তোমাদেরকে তো বলিনি, সেটা আগে বলে দিই। আজকে রাতে হবে চিকেন তন্দুরি, যেটা আমার বরমশাই করবে। সেটা অলরেডি ম্যারিনেশন হয়ে গেছে, কারণ বেশ কিছুক্ষণ ম্যারিনেশন না রাখলে মানে চিকেনটা না নরম হয় না, ভেতর থেকে সফট হয় না। যারা বানাও তারা তো জানোই এটা। আর দেখো এখানে সবাই মিলে আমরা ছাদে কিন্তু চলে এসেছি, আর আমাদের যেটা বারবিকিউ আর কি হবে সেই ব্যবস্থা করা হচ্ছে। তো আমাদের চিকেন তন্দুরির প্রিপারেশন কিন্তু শুরু হয়ে গেছে। বাবা এ যেন হোম এতক্ষণ মাম্মামকে আমি নিয়ে ভিডিও করছিলাম, তোমরা মাম্মামের গলার আওয়াজ নিশ্চয়ই শুনতে পেরেছো এর আগের ক্লিপটাতেই। আর এইখানে দেখো আমাদের চিকেন কিন্তু পুরো ম্যারিনেট হয়ে গেছে, আর বাটার পুরো মানে বাটার দিয়ে গ্রিজ হবে। আর এখানে যেহেতু আমার বড় যা মাংস খান না, তাই জন্য তার জন্য মাছ আনা হয়েছে।
আমার মাম্মামের প্রথম পিকনিক। আমার মাম্মাম কিন্তু সবটা দেখছে চুপটি করে, ও জ্যাজ কি করছে, কে কি করছে সবটা দেখছে। তো আমরা যেভাবে ভেবেছিলাম যে 25 হয়তো বেশ ঠান্ডা পড়বে, যেটা হয় ন্যাচারালি, কিন্তু এরকম উষ্ণতম 25শে ডিসেম্বর আমি জীবনে প্রথম কাটালাম। সত্যি বলতে এত গরম লাগছিল, মানে বিরক্তই লাগছিল। চারিদিক দিয়ে ভেবেছিলাম বেশ একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দেবে, ওয়েদারটা খুব সুন্দর থাকবে, আর এরকম যেটা হয় সব সময় প্রতি বছর। বাটার গ্রিস করার ব্রাশটা খুঁজে পাওয়া যাচ্ছিল না, তাই এই অভিনব পদ্ধতিতে আমার বর চিকেন তন্দুরিতে বাটার গ্রিস করছিল। ইতিমধ্যে দিদি ভাই, সাহিল, টাম্পাইদা সবাই চলে এসেছে। আমাদের কিন্তু পিকনিক একদম জমে ক্ষীর। সবাই আমরা খুব খুব আনন্দ করছি, অনেক গল্প হচ্ছে, পুরোনো দিনের আড্ডা হচ্ছে। এবার ধরে যাবে, কারণ বোঝা যাচ্ছে যে কার কার তাপ মানে ইয়ের বেশি। আমাদের চিকেন তন্দুরি কিন্তু রেডি টু সার্ভ হয়ে গেছে, খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আর দিদির বানানো পনিরটা খুব সুন্দর হয়েছিল। শেষের রাউন্ডের চিকেনটা করতে কালঘাম ছুটে গিয়েছিল সব, কারণ কিছুতেই আঁচটা ধরছিল না। তো অনেক কষ্টে আঁচটা আলটিমেট ধরেছে, তারপরে চিকেন পোড়ানো আবার স্টার্ট হয়ে গেছে। এইদিকে বেশ দেখতে দেখতে অনেকটাই রাত হয়ে গেছে। তো খাওয়া দাওয়া আমাদের সবার কমপ্লিট হয়ে গেছে প্রায়। और भी दे दे, बना कि नहीं मुझे भी पता नहीं। सही बता रहा, देखो इतना बोल सकते हो अच्छा, मैंने बाकी हमको नहीं समझ में आ रहा है कि ये काला कर खा क्या कम है क्या ज्यादा है। टाटा, गुड नाइट, আবার দেখা হবে প্রিয়া। টাটা बाय, টাটা টাটা, গুড নাইট। আমাদের পিকনিক কমপ্লিট হয়ে গেছে, দেখো ছাদ পুরো ফাঁকা। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, গুড নাইট, দেখা হবে নেক্সট ব্লগে।